আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের সামনে আজকে হাজির হয়েছি পরিণতি ও সুশাসন প্রথম পত্রের কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে। এগুলো প্রথম অধ্যায় থেকে নেওয়া হয়েছে। আশা করি এগুলো তোমরা শিখতে পারলে এইচএসসি পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা যে প্রশ্নটি হচ্ছে জ্ঞানমূলক যে প্রশ্নটি শিখবো সেটা হচ্ছে রাষ্ট্র কি। আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্র এমন একটি রাজনৈতিক সংগঠন যার নির্দিষ্ট ভূখণ্ড, সংগঠিত সরকার, সার্বভৌমত্ব এবং কম অথবা বিপুল জনসমষ্টি রয়েছে। অর্থাৎ রাষ্ট্র হতে হলে এই চারটি উপাদান অবশ্যই প্রয়োজন। তার প্রথম উপাদানটি হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। এখানে নির্দিষ্ট ভূখণ্ড বলতে বোঝানো হয়েছে যে নির্দিষ্ট এরিয়া যেমন হচ্ছে স্থলভাগ, জলভাগ এবং আকাশসীমাকে বোঝানো হয়েছে। 2 নম্বর পয়েন্টটি হচ্ছে সংগঠিত সরকার। অর্থাৎ রাষ্ট্র গঠন করতে হলে অবশ্যই একটি সংগঠিত সরকার থাকতে হবে। সংগঠিত সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হবে না। 3 নম্বর হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব হচ্ছে একটি রাষ্ট্রের চরম ক্ষমতা, যেটি না থাকলে কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না। অর্থাৎ সার্বভৌমত্ব রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং কম অথবা বিপুল জনসমষ্টি রয়েছে। অর্থাৎ একটি রাষ্ট্র গঠিত হতে হলে অবশ্যই অধিক পরিমাণ অথবা কম সংখ্যক বা যে কোনো সংখ্যক হচ্ছে জনসমষ্টি থাকতে হবে। যদি এই চারটি উপাদান থাকে তাহলে আমরা তাকে রাষ্ট্র বলতে পারি। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে সুশাসন কি। এখানে সুশাসন বলতে বোঝায় হচ্ছে সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে শাসন কার্য পরিচালনাই হচ্ছে সুশাসন। অর্থাৎ সুশাসন তখনই প্রতিষ্ঠিত হবে যখন যখন কোনো সরকারের যে যে কার্যক্রমগুলো করবে সেগুলোর মধ্যে হচ্ছে স্বচ্ছতা থাকবে এবং যেসব রাষ্ট্রীয় সরকারি প্রতিষ্ঠান রয়েছে সেসব রাষ্ট্রীয় সরকারি প্রতিষ্ঠানের কার্যকলাপে জবাবদিহিতা থাকতে হবে এবং কি সেই সব রাষ্ট্রীয় কার্যক্রমে সরকারের জনগণের সরাসরি অংশগ্রহণ থাকতে হবে, তাহলে সেটা সুশাসন বলা যেতে পারে। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে নাগরিকতা কি। আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রের সদস্য হিসাবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পায় তাকে নাগরিকতা বলে। অর্থাৎ একটি রাষ্ট্রের ব্যক্তি হিসাবে যে মর্যাদা ও সম্মান পায় তাকে নাগরিকতা বলে। অর্থাৎ এখানে নাগরিকতা বলতে বোঝানো হয়েছে আমরা যেমন হচ্ছে বাংলাদেশের নাগরিক, আমাদের ভোটার মানে ভোট দিতে হলে আমাদের বয়স লাগবে হচ্ছে কমপক্ষে 18 বছর। এই যে 18 বছর হলে যে আমরা হচ্ছে ভোট দিতে পারি, এটাই হচ্ছে আমাদের নাগরিকতা। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে সিভিটাস শব্দের অর্থ কি। সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। ন্যারাস শব্দের অর্থ কি। ন্যারাস একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে জন্ম। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পৌরনীতি কি। পৌরনীতি হলো সামাজিক বিজ্ঞানের এমন একটি শাখা যা নাগরিকতার সাথে সম্পর্কিত সব বিষয় নিয়ে আলোচনা করে। অর্থাৎ পৌরনীতিতে নাগরিক সম্পর্কিত যেসব বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করে। অর্থাৎ নাগরিক ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক এবং নাগরিক হিসাবে রাষ্ট্রের প্রতি যেসব দায়িত্ব ও কর্তব্য রয়েছে সেসব বিষয় নিয়ে হচ্ছে এই পৌরনীতি আলোচনা করা হয়। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে সিভিটাস শব্দের অর্থ কি। সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।